হাই সবাইকে। তো আজকে আমি তোমাদের সাথে নববর্ষের লুকটা শেয়ার করছি। তো ফার্স্টে আমি এখানে একটা গুড ভাইবসের টোনার ইউজ করে নিলাম। দেন আমি এখানে একটা পরস বিউটির একটা সিল্ক ব্লার প্রাইমার প্লাস ময়শ্চারাইজার ইউজ করছি। তো এই প্রাইমার প্লাস ময়শ্চারাইজারটা যেহেতু আমি ইউজ করেছি, তো আমি আর সেই জন্য কোনো প্রাইমার ইউজ করলাম না। দেন আমি এখানে এই নাইকার প্যালেটটা থেকে আমার স্কিনটাকে একটু কারেক্ট করে নিচ্ছি। তোমরা চাইলে এই স্টেপটা স্কিপও করতে পারো। তো আমি একটুখানি করে নিলাম, যেহেতু আমার খুব পিম্পল হয়, তো আমার ডার্ক স্পট একটু আছেই। তো ওটাকে আমি ভালো মতন করে ব্লেন্ড করে নিচ্ছি। তো খুব বেশি ব্লেন্ড করব না, আমি বারবারই বলি কারেক্টার কখনোই খুব বেশি ব্লেন্ড করতে নেই, অল্প করে জাস্ট ব্লেন্ড করে নিলাম। দেন এবার আমি এখানে এই ক্রাইলান ডার্মার এই DJ2 সেটটা আমি ইউজ করছি আমার স্কিনটাকে একটু নিউট্রাল করার জন্য। তো তার সাথে আমি এই PSCর মেকআপ ব্লেন্ডারটা মিক্স করে আমি এই বেসটা ইউজ করছি আমার ফেসে। তো দেখো আমি অল্প অল্প করে ফেসে অ্যাপ্লাই করছি, দেন আমি ব্লেন্ড করছি। আমি একেবারে পুরোটা অ্যাপ্লাই করছি না, একেবারে পুরোটা অ্যাপ্লাই করলে কি হয় যে পরবর্তীকালে স্পট পড়ে যেতে পারে। তো আমি এখানে রিকোডের ফাউন্ডেশনটা এবার ইউজ করছি। তো রিকোডের ফাউন্ডেশনের সেট ডার্ক শেডের খুব একটা হয় না, লাস্ট শেড 06ই হয়, কিন্তু 06-এর থেকে 05 বম্বে সেটটা বেশি ডার্ক। তো আমি ওই 05 বম্বে সেটটা ইউজ করেছি। দেন আমি এখানে ইনসাইডের কালার কারেক্টার থেকে একটু হাইলাইট করে নিচ্ছি ফেসটাকে। তো হাইলাইট করার পর আমি এখানে ডিলান্সির লিপ প্যালেটটা থেকেই লিপস্টিক ইউজ করছি, লিপস্টিক হিসেবে ব্লাশ ইউজ করছি লিপস্টিক দিয়েই। তো ব্লাশারটা আমি ভালো মতন করে ফেসে অ্যাপ্লাই করে নেওয়ার পর এবার ফেসটাকে আমি বেক করে নিচ্ছি খুব ভালো করে। তো গরমকাল এখন বেক কিন্তু খুব ভালো করে করতে হবে, আর কম্প্যাক্ট দিয়ে কিন্তু কখনোই বেক হয় না। বেক করতে গেলে সব সময় লুজ পাউডারই ইউজ করতে হবে। তো বেক করে নেওয়ার পর আমি এবারে যেটুকুনি আমার পাফে রয়েছে সেটাই আমি পুরোটা ফেসে হালকা করে জাস্ট অ্যাপ্লাই করে নেব, খুব বেশি পাউডার ইউজ করব না। তো তারপর আমি দেখো এই প্রিটি অল সেটের এই প্যালেটটা থেকেই আজকে ফেসে ব্লাশার, কন্ট্যুর, হাইলাইটার সব ইউজ করছি। তো আমি এবারে ব্লাশারটা ফার্স্ট ইউজ করে নিলাম। আমি সবসময় ব্লাশারই আগে ইউজ করি, দেন আমি কন্ট্যুরটা করি, তবে আমার মনে হয় এফেক্টটা একটু বেটার হয়। তো তারপর আমি দেখো আবার কন্ট্যুরটা ইউজ করে নিচ্ছি সেম প্যালেট থেকেই। তো কন্ট্যুরটা আমার জ লাইন, নোজ, যেখানে যেখানে আমার ইউজ করা প্রয়োজন মনে হয়েছে আমি করে নিচ্ছি। তো ভালো করে কন্ট্যুরটাকেও ব্লেন্ড করতে হবে, ব্লাশারও ব্লেন্ড করতে হবে, হাইলাইটারও কিন্তু ভালো করে ব্লেন্ড করতে হবে। তো হাইলাইটারটাও দেখো কতটা ভালো, কতটা গ্লো দিচ্ছে ফেসে। তোমরা যারা রিজনেবলের মধ্যে হাইলাইটার প্যালেট, আইশ্যাডো প্যালেট চাইছো, তো তোমরা এই প্রিটি অল সেটের প্যালেটটা কিনতেই পারো। তো এখানে তারপর আমি আইব্রো ফিল করছি। তো আইব্রো ফিলটা তোমরা পেন্সিল দিয়েও করতে পারো, পাউডার কিট দিয়েও করতে পারো, বা পোমেড দিয়েও করতে পারো। আমি পার্সোনালি নিজের জন্য এই পাউডার কিটটাই বেশি ইউজ করি। তো আমি এখানে আইব্রোটা ভালো করে ফিল করে নিচ্ছি, কারণ আইব্রো ফিল হয়ে গেলে আমরা এবার করব আই মেকআপ। তো আইব্রোটা আমি খুব হেভি করছি না, হালকা করে ফিল করে নিলাম। দেন আমি এখানে সেটিং স্প্রে ইউজ করলাম ফেসেস কানাডার। তো এবারে আমি দেখিয়ে দিচ্ছি একেবারে যে কি শেড আমি ইউজ করছি। তো আমি এই কটা শেডই ইউজ করেছি। তো ফার্স্টে আমি ইয়েলো কালারটা অ্যাজ এ ট্রানজিশন শেড হিসেবে আমার ক্রিজ লাইনের উপরে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেন ওই পিঙ্ক কালারটা আমি ভালো করে আমার ক্রিজ লাইন থেকে আউটার কর্নারের দিকটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো তোমরাও কিন্তু এরকম আই মেকআপ একটা করতেই পারো। এই আই মেকআপ করতে খুব বেশি সময় লাগে না, আর হুডেড আইসের জন্য এই আই মেকআপ বেস্ট হয়। তোমরা হুডেড আইসে স্মোকি করতে পারো বা এরকম আই মেকআপ করতেই পারো। তো তারপর আমি একটা এই পিঙ্কিশ কালারের গ্লিটার নিয়ে, ঠিক গ্লিটার নয়, সিমার নিয়ে আমি আমার ইনার কর্নারের দিকটা ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। দেন আমি উপরে যা যা আইলিডে কালার ইউজ করেছি সেই নিচেও আমি তাই সেম কালার ইউজ করলাম। দেন আমি হালকা করে আইলাইনার পরে নিচ্ছি। তো আমি লিকুইড আইলাইনার খুব একটা পার্সোনালি পছন্দ করি না,
তাও এটাতে আমি হালকা করে জাস্ট অ্যাপ্লাই করে নিলাম, খুব বেশি উইংস ক্রিয়েট করব না। দেন আমার আইলাইনার হয়ে গেছে, আমি এবারে মাস্কারা আর ল্যাশটা আমি অফ ক্যামেরা কমপ্লিট করে নিয়েছি। দেন আমি লিপস্টিক দেখালাম কোন দুটো শেড আমি অ্যাপ্লাই করছি, তো আমি ওই দুটো শেডেরই লিপস্টিক ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি লিপে। তো দেখতে পাচ্ছ কালারটা ভীষণ সুন্দর এসছে, কিন্তু আমার তো ভীষণ পছন্দ হয়েছে কালারটা। তো আমি দেখাচ্ছি এবারে আমার ফুল লুক। তো এটাই ফাইনাল লুক। এবার তোমরা ফুল লুকটা দেখে বলো তোমাদের কীরকম লাগলো লুকটা। তো তোমরা এই লুকটা যে কোনো শাড়ির সাথে ক্যারি করতে পারো, তোমরা লাল পাড় সাদা শাড়িও পরতে পারো, অনেকেই পরে দেখেছি পয়লা বৈশাখ, আর ভালোও লাগে, আমার কাছে ছিল না বলে আমি এটাই পরলাম। তো যাই হোক, তো ফাইনাল লুকটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর নতুন হলে সাবস্ক্রাইব করে যেও।